যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়বো ক্লাস 11-এ, কিভাবে পড়লে আমাদের সুবিধা হবে মনে রাখতে, বেশি দিন আমি মনে রাখতে পারবো। প্রথম টাইপটা করেছিলাম যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে নিম্নলিখিত যৌগগুলোকে পৃথক করবে বা আলাদা করবে বা শনাক্ত করবে বলতে পারো, বা পার্থক্য করবে, এরকম টাইপের একটা কোশ্চেন থাকে। আর একটা টাইপ করাচ্ছি যেটা টাইপ 4-এ আছে। টাইপ 4 সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল লেখো। বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিরকম প্রশ্ন দেয় আমি বলে দিই। আমাদের সিলেবাসে মেনলি 4টে টাইপের ক্রিয়া কৌশল আছে। এটা তোমরা পড়ে আসছো, ক্লাস 11 থেকেই পড়ে আসছো। সেটা হচ্ছে SN1 বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, SN2 বিক্রিয়া, সাবস্টিটিউশন বাইমলিকুলার, E1 বিক্রিয়া এলিমিনেশন ইউনিমলিকুলার, আর E2 বিক্রিয়া। এই দুটোই মেনলি এই 4টে সিলেবাসে আছে। এছাড়া তোমাদের আছে কিন্তু ওরকম ভাবে ক্রিয়া কৌশল সিলেবাসে লেখা নেই। সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনে পড়েছো। আর ক্যান্নি-জ্যারো বিক্রিয়া, এছাড়া অ্যারোমেটিক কম্পাউন্ডে বা ক্লাস 11-এ যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়েছিলে তখন ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেটাও পড়েছো ক্লাস 11-এ। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সেটা আর ক্লাস 12-এ সেরকম ভাবে লেখা নেই। কিরকম প্রশ্ন থাকে এখান থেকে দেখে নাও। তুমি যদি সালের কোশ্চেন তোমার কাছে থাকে, কোনো বছরের সালের কোশ্চেন, যেমন আমার কাছে 2015 সালের একটা কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি তোমাকে। 2015 সালে এরকম অর্গানিক পার্টটা বার করবে, দেখবে এখানে লেখা আছে, এখানে কোশ্চেনটা আছে, জুম করে একটু দেখে নাও যে কোন ধরনের বিক্রিয়ার ক্রিয়া কৌশল দ্বারা নিচের যৌগটির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটে। এরকম একটা যৌগ দিয়েছে CH3 CCl, আর লিখেছে দেখো বিক্রিয়াটির ক্রিয়া কৌশল দেখাও। এই ধরনের একটা বিক্রিয়া দিয়েছে। একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছে, সেই অ্যালকিল হ্যালাইডকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটাবো। কোশ্চেনটা দেখতে পেয়ে গেছো, স্ক্রিনশট নিয়ে নাও যদি কারো কাছে কোশ্চেন না থাকে। এবার এরকম টাইপের প্রশ্ন দিলে কি করবে, তুমি দেখবে এখানে কি ধরনের প্রশ্ন থাকে আমি একটু আলোচনা করে দিই। তোমাকে এরকম টাইপের একটা কোশ্চেন দিয়ে দেবে, CH3 লিখলাম, Cl দিতে পারে, Br দিতে পারে, আয়োডিন দিতে পারে। তুমি প্রথমে কি দেখবে, এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। এবার এর কি দেবে, এর সঙ্গে ক্ষারীয় জলীয় দ্রবণ বা জলীয় KOH বা NaOH বা OH মাইনাসও দিতে পারে বা OH মাইনাস H2O এরকমও দিতে পারে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে জলীয় দ্রবণ। বিক্রিয়া কি ঘটবে সমীকরণ সহ লেখো, বা কি ঘটবে ক্রিয়া কৌশলটি লেখো। লেখো বা এরকম বলতে পারে, আমি সব টাইপগুলো বলে দিচ্ছি কিরকম প্রশ্ন দিতে পারে। এটা যেমন দিয়েছে তোমাদের 2015 সালে Cl, এর সাথে দিয়েছে KOH, এটাও কোনো একটা বছরে দিয়েছিল আমার মনে আছে। জল দিতে পারে বা AQ লিখতে পারে বা জল লিখতে পারে। হ্যাঁ, তোমার বলবে A তৈরি হলো, A কে শনাক্ত করো এবং বিক্রিয়াটি ক্রিয়া কৌশল লেখো, এরকম টাইপের। তাহলে তুমি প্রথমে দেখে নেবে যে কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে। যদি 3 ডিগ্রি থাকে তাহলে এটা কি বিক্রিয়া হবে, SN1 না SN2?
SN1 বিক্রিয়া হবে। আমার ভাই না তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে, আমি সব বলে দিচ্ছি তারপরে ব্যাখ্যা করব কিভাবে ক্রিয়া কৌশল। তোমরা জানো SN1 SN2 বিক্রিয়া ক্রিয়া কৌশল, মানে এরকম দিয়েছে CH3 CH2Cl, বা বলতে পারে CH3Br, মিথাইল ব্রোমাইড বা ইথাইল ক্লোরাইড। এগুলো সব কত ডিগ্রি? মিথাইল ব্রোমাইড হচ্ছে তোমার কোনো ডিগ্রি নেই, বা সব থেকে ছোট অ্যালকিল হ্যালাইড বলতে পারি, এটা কোনো ডিগ্রি নেই, বা এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি দিতে পারে বা মিথাইল দিতে পারে। অ্যালকিল হ্যালাইডের মধ্যে 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড যদি দেয়, অর্থাৎ CH3X যদি দেয় আর তার সাথে যদি NaOH বা KOH জলীয় দ্রবণের বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন হবে? বিক্রিয়া ক্রিয়া কৌশল দেয়। তাহলে এটা কি, কোন SN1 হবে না SN2 হবে? SN2 হবে। তাহলে এই বিক্রিয়াটা হবে SN2 আর এইটা হবে SN1। তুমি যদি সালের কোশ্চেন গুলো দেখো, যেমন 2015 সালে একটা দেখলে যে ওইটা হয়ে গেছে SN1 বিক্রিয়া হচ্ছে। আমি তোমাকে আরো কয়েকটা সালের কোশ্চেন দেখাচ্ছি। আবার E1 E2 ও দিতে পারে, হ্যাঁ E1 E2 ও দিতে পারে। আমি দেখি 2016 সালে কি কোশ্চেন দিয়েছে, এরকম একটা প্রশ্ন দিয়েছে, এটাও একটু দেখে নাও, জুম করে স্ক্রিনশট নিয়ে নেবে। এই এফ এর 1 নাম্বার, ব্রোমোমিথেনের জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটবে? বিক্রিয়াটির ক্রিয়া কৌশল লেখো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেবে। তাহলে ব্রোমোমিথেনের জলীয় দ্রবণে যদি বলি, ব্রোমোমিথেন মানে কি? এই যে লিখেই দিয়েছি আমি, দেখো ব্রোমোমিথেন CH3Br। তাহলে CH3Br এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে দাও, তাহলে কি হবে? প্রোডাক্ট প্রথমে লিখে দেবো, কি হবে? প্রোডাক্টটা কি হবে? অ্যালকোহল হবে, CH3OH হবে, এটা প্রোডাক্ট হবে। এটা ক্রিয়া কৌশলের মাধ্যমে হবে, সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যেমন এই টাইপের, এটা যেটা দিয়েছে 2015 সালে, মনে হয় 2015 সালেরটা একটু বলে দিচ্ছি কিভাবে অ্যান্সার করবে। প্রথমে তো অ্যান্সারে তুমি কি প্রোডাক্ট উৎপন্ন হলো সেটা লিখে দেবে পুরোপুরি। যেমন এইটা আমি লিখছি, এগুলো জানো তোমরা, তাও আমি একবার বলে দিচ্ছি। আমরা জানি, প্রথমে এরকম লিখে দেবে পুরোটা। তৈরি হবে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, আর সাইড প্রোডাক্ট যদি বলি কি হবে? KCl। এটা হয়ে গেল। এবার তুমি লিখবে ক্রিয়া কৌশল। সবাই জানি তো SN1 বিক্রিয়া ক ধাপে সম্পন্ন হয় আর কিভাবে হয়? SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়, তাই না? প্রথম ধাপ তুমি লিখে দেবে বিক্রিয়াটি SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে বা মেকানিজমের মাধ্যমে সম্পন্ন হয়। সম্পন্ন হয় বা সংগঠিত হয়। নিচে ক্রিয়া কৌশলটি আলোচনা করা হলো। প্রথম ধাপে কি হবে? কার্বো ক্যাটায়ন তৈরি হবে, দরকার হলে ব্র্যাকেটে লিখতে হবে কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন উৎপন্ন হয়। আমার সাথে সাথে তোমরাও করো, এরকম রিভার্সিবল সাইন থাকে। আর এইটা 8D স্টেপ, মনে আছে তো? 8D স্টেপ বা স্লো স্টেপ। এটা কার্বো ক্যাটায়ন তৈরি হয় ইন্টারমিডিয়েট। এটা কত ডিগ্রি কার্বো ক্যাটায়ন? 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন তৈরি হয়। আর যত স্টেবল হবে কার্বো ক্যাটায়নটা, তত ভালো SN1 হবে। তাহলে এটা প্রথম ধাপে কি হবে? কার্বো ক্যাটায়ন তৈরি হবে। আর দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে কি হবে?
নিউক্লিওফাইল, ভেরি গুড, নিউক্লিওফাইল অ্যাটাক। আমি লিখে দিচ্ছি নিউক্লিওফাইল, OH মাইনাস বলতে পারি, এখানে নিউক্লিওফাইলটা OH মাইনাস, আক্রমণ। তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, OH মাইনাস বা K প্লাস OH মাইনাসও লিখতে পারি। এটা ফাস্ট হয়, দ্রুত গতিতে হয়। ওই যে Cl মাইনাসটা ছিল সেটা K এর সাথে বিক্রিয়া করে KCl তৈরি হয়। তাহলে এইটা হয়ে যাওয়ার পর তোমার ফুল মার্কস পেয়ে যাবে, যত থাকবে 2 বা 3 যা থাকবে পেয়ে যাবে। এরকম টাইপের যতগুলো বিক্রিয়া থাকবে তুমি প্রথমে দেখে নেবে কার্বোক্যাটায়ন। তবে কিছু ব্যতিক্রম, যেমন তুমি এরকম দেখতে পারবে, এরকম টাইপের একটা বিক্রিয়া হতে পারে CH2Cl, যদি এখন অব্দি দেয়নি। এইটার ক্ষেত্রে কি হবে, SN1ও ভালো হয়, SN2ও ভালো হয়। তখন তুমি নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এইসব দেখতে হবে। আমি তোমাকে পড়িয়েছি, দেখবে তোমাদের ইউটিউবে ভিডিওটাও আছে, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন বলে একটা জিনিস আছে, দেখবে সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। এটা হ্যালো অ্যালকেনের একটা ভিডিও আমি দিয়েছি ইউটিউবে, তুমি ওইখান থেকে দেখে নেবে কখন সাবস্টিটিউশন হবে কখন এলিমিনেশন হবে। সেটা ডিপেন্ড করে সাবস্ট্রেটের উপর আর নিউক্লিওফাইল হিট এইসবের উপর কিন্তু নির্ভর করে কখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে কখন এলিমিনেশন হবে, সেটা একটু দেখে নেবে তোমরা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা যেটা ছিল যে মিথাইল ব্রোমাইড, 2 নম্বর কোশ্চেন, যেটা 2016 সালে মনে হয় দিয়েছিল। এটাও একটু বলে দিই, একটা SN1 একটা SN2 দুটোই ব্যাখ্যা করে দিই। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। প্রথমে তুমি লিখে দেবে বিক্রিয়াটা কি উৎপন্ন হচ্ছে, CH3OH মিথাইল অ্যালকোহল তৈরি হবে আর NaBr তৈরি হবে। তুমি আবার লিখবে যে এই বিক্রিয়াটি SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয়। SN2 সম্পন্নই লিখছি, এটা নিজের ভাষায় যা মনে হয় তাই লিখবে। ক্রিয়া কৌশলটি আলোচনা করা হলো। বা ক্রিয়া কৌশলটি দেখানো হলো, তোমার যেটা মনে হবে সেটাই তোমার ল্যাঙ্গুয়েজে লিখে দেবে, ঠিক আছে। তাহলে এটা জানি, এটা কিভাবে হয়, SN2 বিক্রিয়া হয় কনসার্টেড ম্যানারে, একটা ধাপেই হয়, মনে আছে তো। এরকম 3 ডাইমেনশন, বলো লেখা আচ্ছা দেখাচ্ছে, নেটওয়ার্ক ঠিক করো, ঠিকই আছে। হ্যাঁ, অনেকজনের ঠিকই মনে হবে, অনেকজনের আবছা দেখা যাবে। তাহলে বলে দিচ্ছি লিখে নাও, CH3 ফ্লাইং ওয়েভ স্ট্রাকচারে লিখলে খুব ভালো হয়। SN2 বিক্রিয়াটা যখন দেখাবে তখন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ড্র করবে এরকম। আর আমরা জানি এখানে নিউক্লিওফাইলটা ব্যাক সাইডে অ্যাটাক করে, এখানে নিউক্লিওফাইল লিখে দিয়েছি, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে OH মাইনাসটা। এই OH মাইনাসটা ব্যাক সাইড দিয়ে কার্বনকে অ্যাটাক করবে আর ব্রোমিনটা ফ্রন্ট সাইড দিয়ে বেরিয়ে যাবে। এবার দেখো এখানে যদি 3 ডিগ্রি থাকতো তাহলে 3টে মিথাইল গ্রুপ থাকতো বা 3টে বড় কার্বন চেন থাকতে পারে, তখন এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারবে না ব্যাক সাইড দিয়ে, তাহলে SN2 বিক্রিয়া হবে না। এরকম কোশ্চেনও দেয় ক্লাস 11-এর প্রশ্ন, যে টার্সিয়ারি বিউটাইল হ্যালাইড বা 3 ডিগ্রি হ্যালাইড গুলো SN2 বিক্রিয়া দেয় না কেন, কারণ এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না। এটা এক ধাপেই হয়, এটাই আরডি স্টেপ, এটাই স্লো স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। এইখানে কি হয়, একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। যেমন এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, মনে রাখবে কার্বোক্যাটায়নটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী যৌগ বা অন্তর্বর্তী পদার্থ। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এরকম ভাবে একটা বন্ড ব্রেক হয় আর একটা বন্ড ফরমেশন হয়, OH বন্ধনটা গঠিত হয়, ফরমেশন হয়। আর
ওই বলছি ও এর সাথে সি বা ওএইচ এর সাথে সি বন্ধনটা গঠন হয়, আর সি এর সাথে হ্যালোজেন বা ব্রোমিন যে হ্যালোজেনটা নেওয়া হয় সেটা ব্রেক হয়। তাহলে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং এখানেই হয়, ফরমেশন আর ব্রেক একসাথেই হয়। আর এইখানে যে এই যে কার্বনটা আছে যেটা ট্রানজিশন স্টেট বলছি, এখানে দেখো কার্বনে 5টা হাত হয়ে গেছে, এই স্টেটটা ভেরি ভেরি আনস্টেবল, সেই জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, শর্টকাটে টিএস। এই ট্রানজিশন স্টেটটা যত কম ক্রাউডি হবে, মানে এখানে যত ছোট ছোট গ্রুপ থাকবে তত বেশি স্টেবল, তত ভালো বিক্রিয়া হয়। আর যত বড় বড় গ্রুপ থাকবে, বাল্কি গ্রুপ থাকবে, তত বেশি আনস্টেবল হবে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না, যদি করে তাহলে কি হবে, এই ট্রানজিশন স্টেটটা ভেরি ভেরি আনস্টেবল হবে, রিয়াকশন হতে চাইবে না। তার মানে SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ভর করে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে কতটা ক্রাউডিনেস আছে এইখানে, ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে কি পারবে না, আর এখানে ট্রানজিশন স্টেটটা কত বেশি স্টেবল হবে, সঙ্গে সঙ্গে এখানে প্রোডাক্ট হবে। এবার এটা তোমরা জানো যে এটা ইনভার্সন ইন কনফিগারেশন হয়। ইনভার্সন মানে এই যেদিকে থাকে তার উল্টো দিকে হয়ে যাবে সবগুলো। মানে ভেবে নাও ছাতা নিয়ে তুমি বেরিয়েছো, আর ঝড় দিয়েছে, খুব জোরে ঝড় দিয়েছে, ছাতাটা তোমার উল্টে গেছে, এইরকম টাইপের কিছু হলে তাকে বলা ইনভার্সন। দেখো যেদিকে ছিল তার উল্টো হয়ে গেছে, ছাতাটা পুরো উল্টে গেছে, এটা ছাতা নয়, এখানে যৌগটা এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে এটাকে বলা ইনভার্সন ইন কনফিগারেশন। এর সাথে সাইড প্রোডাক্ট তৈরি হবে, যেহেতু সোডিয়াম নিয়েছিলাম, এন এর সাথে NaOH নিয়েছিলাম, তাই এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। যদি লিখতে চাও লিখতে পারো, কিন্তু মেন প্রোডাক্ট এটা। এটা এক ধাপেই সম্পন্ন হয়। তাহলে SN2 বিক্রিয়া দিলে খুব সহজ, 2 নম্বর থাকে। তাহলে এরকম টাইপের দুটো ক্রিয়া কৌশল দেখালাম, এরকম কিন্তু অনেক কিছু দিতে পারে, তবে মেনলি দেয় মিথাইল হ্যালাইড বা মিথাইল ব্রোমাইড, আর SN1 এর ক্ষেত্রে দেয় টারসিয়ারি বিউটাইল হ্যালাইড বা টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যে কোনো একটা দেবে। ঠিক আছে, 3 নাম্বার একটা ক্রিয়া কৌশলে যাচ্ছি। এটা কত সালে দিয়েছে সেটাও দেখে নি একবার। এটা আর একটা সালে, আমি 17 সালের একটা কোশ্চেন বের করছি, 2017 সালে এটা এসছে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো ভালো করে, যে নিচের বিক্রিয়াটির ক্রিয়া কৌশল লেখো। CH3CH2OH, ইথাইল অ্যালকোহল আছে, তার সাথে গাঢ় H2SO4 দেওয়া আছে 443 কেলভিন, আর তৈরি হয়েছে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2। এইটা আমি এটা আগে থেকে মার্ক করে রেখেছি, এটা E2 ক্রিয়া কৌশলের মাধ্যমে হবে। আমি একটু বলে দিই, শুনে নাও। এরকম টাইপের দিতে পারে কোশ্চেন, যে একটা অ্যালকোহল নেবে, সবগুলোই বলে দেবো, অ্যালকোহল নেবে, দেখে নেবে এটা কত ডিগ্রি। এটা সাধারণত 1 ডিগ্রি অ্যালকোহল থাকে। যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে আমি বলতে পারি, এখানে হেডিং দিতে পারো, 1 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন। নিরুদন পড়েছো তোমরা, অ্যালকোহল ফেনল ইথারে, ডিহাইড্রেশন যাকে বলা হয়, নিরুদন। নিরুদন হলে কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহলের যদি নিরুদন হয় সেটা E2, আর যদি 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন, তাহলে সেটা E1 মেকানিজম। ভালো করে বুঝে নাও, কে মনে রাখবে, SN1 এর সাথে E1 এর মিল আছে, SN1 আর E1 একসাথে হয়, আর SN2 আর E2 একসাথে হয়, প্রায় একই রকম ক্রিয়া কৌশল। এটা 2 ধাপে হয়, এটা 1 ধাপে হয়, E1 আর E2 দুটোই। তাহলে SN1 যে যে জিনিসগুলোর জন্য হয়, যে যে সাবস্ট্রেটের জন্য হয়, E1টা সেই সাবস্ট্রেটের জন্য হয়। অর্ডার যদি বলি, SN1 এর অর্ডার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সবচেয়ে ভালো দেয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, মিথাইল দেয় না। E1ও তাই, E1 এর ক্ষেত্রেও 3 ডিগ্রি ভালো দেয়, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। 1 ডিগ্রি খুব ভালো দেয় না, 3 ডিগ্রি সবচেয়ে ভালো দেয়। আর এক্ষেত্রে কি হবে, অর্ডারটা 1 ডিগ্রি বা মিথাইল সবচেয়ে ভালো দেবে, মিথাইল সবচেয়ে ভালো দেবে, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, 3 ডিগ্রি দেয় না বললেই চলে, সেজন্য লিখছি না আমি।
তাহলে এইখানে তুমি দেখে নেবে যে অ্যালকোহলের নিরুদন দিয়েছে যেটা, সেটা কত ডিগ্রি দিয়েছে। 1 ডিগ্রির সাথেও দিতে পারে বা 3 ডিগ্রি। আমি দুটো প্রশ্ন লিখছি, তারপর তোমাকে আলোচনা করে দিচ্ছি। এটা লেখা লেখা হয়ে গেছে, লিখে নাও বা দেখে নাও একবার, স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও। দুটো প্রশ্নই দিচ্ছি তোমাকে, এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, ভেবে নাও যে CH3 CH2OH H2SO4 কনসেন্ট্রেট দিতে পারে, ডাইলুটও দিতে পারে, তবে কনসেন্ট্রেটটাই লেখে, আর হিট কি প্রোডাক্ট হবে এরকম দিতে পারে, বা প্রোডাক্টটা লিখে দিতে পারে। যেমন এখানে হবে CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এরকম 3 ডিগ্রি দিতে পারে, 3 ডিগ্রি অ্যালকোহল দিতে পারে। তাহলে কি তৈরি হবে? এখানেও অ্যালকিন তৈরি হবে। এলিমিনেশন মনে রাখবে অ্যালকিন তৈরি হয়। এটা অ্যালকোহলে নিরুদন দিয়েছে, এটা দুটোই এসএন, এটা SN2 বিক্রিয়া, এটা SN1 সরি ভুল করছি, E2 বিক্রিয়া, এটা E1 বিক্রিয়া। এবার এখানে হ্যালাইডও দিতে পারে, অ্যালকোহল দেবে এর কোনো মানে নেই, হ্যালাইডও দিতে পারে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যদিও দেয়নি কোনো বছর, এরকম দিয়েছে বিআর বা CH3, এটা আমি একটা সম্ভাবনা দিচ্ছি, কোশ্চেন দিতে পারে এরকম। তোমাকে তাহলে কি দেবে? এটা অ্যালকোহলিক KOH দেবে। মনে আছে অ্যালকোহলিক KOH দিলে কি হয়, আর অ্যাকুয়াস KOH দিলে কি হয়? ইথানল KOH দিতে পারে বা অ্যালকোহলিক KOH। মনে রাখবে এখানে ডিহাইড্রোহ্যালোজিনেশন হয়। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কি? HX বেরিয়ে যায়, HBr বেরিয়ে যায়, বা HCl বেরিয়ে যায়, বা HI বেরিয়ে যায়। মনে আছে তো নাকি মনে নেই? তাহলে এখানে হতে পারে, তাহলে এখানে রিয়েজেন্ট আলাদা দিয়েছে, বা এই অ্যালকোহলে নিরুদন দিতে পারে। তাহলে E1 E2 বিক্রিয়ার ক্ষেত্রে এরকম টাইপের দিতে পারে, এই চারটের বাইরে দেবে না আশা করি। তবে অ্যালকোহলে নিরুদনটা দিয়েছে, আমি সেটা নিয়ে আলোচনা করব, E1 মেকানিজম আর E2 মেকানিজম কিভাবে হয়। প্রথমে এখানে 2017 সালে যে কোশ্চেনটা দিয়েছে সেটা আগে বলি, তারপরে আমি যাব যদি তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, আগে এইটাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? SN2 এর মতো E2 বলেছি, তাই এরকম ভাবে ছবিটা আঁকবার চেষ্টা করবে। এখানে একটা ধাপ হয়, এটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, যেহেতু অ্যালকোহলের নিরুদন এই OH গ্রুপটাকে অপসারণ করতে হবে, অর্থাৎ জল বেরোবে, H2O বেরোবে, এখানে H2O বেরিয়ে যায়। এই H2Oটা OH বন্ধনটা কিন্তু দুর্বল বন্ধন নয়, স্ট্রং বন্ড। OH বন্ডটা ভাঙতে চায় না, তাই অ্যালকোহলের নিরুদন যখন করব তখন একটা ধাপ এক্সট্রা লিখতে হবে। সেই ধাপটাকে অনেক বইতে প্রথম ধাপ বলে, অনেক বইতে ধাপ বলে না, প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ কিছু বলে না, এমনি লিখে দেয়। সেটা কি হয়? এই OH-টা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, ভাঙতে চায় না, ব্যাড লিভিং গ্রুপ। একে কি করতে হয়? প্রোটোনেশন করতে হয়। প্রোটোনেশন মানে কোথায়? H2SO4 থেকে H+টা পাবো, এখানে H+ আর HSO4 মাইনাসও লিখতে পারি আমি, এখানে লিখছি না, আমি লিখতে পারি। এখানে প্রোটোনেশন হবে, তাহলে প্রথমে লিখে নেবে প্রোটোনেশন, অ্যালকোহলের প্রোটোনেশন হবে, দিয়ে এই যৌগটা তৈরি হবে। OH2+। এবার এখানে যদি H2SO4 লেখো, তাহলে তুমি লিখবে H+, আর এটা তৈরি হয়ে গেল, আর কি তৈরি হবে? সাইড প্রোডাক্ট HSO4 মাইনাস তৈরি হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? HSO4 মাইনাস, বা আমি এরকম ভাবে লিখতে পারি H3O+ যদি করি এটাকে, তাহলে H+ গেলে H2O তৈরি হতে পারে। আমি আগে HSO4 মাইনাস দিয়ে দেখাচ্ছি, H2O দিয়েও দেখাতে পারি। এটা হলো, তাহলে দেখো SN2 বিক্রিয়া হচ্ছে, E2 বিক্রিয়া হচ্ছে, কিভাবে লিখবো?
এবার এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, এবার এটা বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে খুব ভালোভাবে। দেখো SN2 যেমন করেছিলাম সেরকম ভাবেই করছি, 3D স্ট্রাকচার রেখেছি। এই যে এইচটা নেব, যে এইচটা বেরিয়ে যাবে আর যেটা যে OH-টা বেরিয়ে যাবে সেটা কিন্তু এরকম ভাবে রাখতে হবে, ঠিক আছে? যদি এখানে হ্যালোজেন থাকতো তাহলে এখানে বিআরটা এইদিকে রাখতাম আর এইচটা এইদিকে রাখতাম, বুঝতে পারছি ব্যাপারটা? এবার এইখানে যে এইচ প্লাসটাকে যে নিয়ে নেবে সেটা HSO4 মাইনাস হবে বা OH মাইনাস হবে বা H2O হবে, অনেক বইতে H2O রাখে, আমি এখানে HSO4 মাইনাস রাখছি। তাহলে HSO4 মাইনাস H প্লাসটাকে অ্যাটাক করলো, এইটা এইদিকে গেল আর এই বন্ডটা ব্রেক করে গেল, এটা এক ধাপেই হবে। তাহলে এখানে একটা ট্রানজিশন স্টেট আসবে, এটা স্লো স্টেপ, RD স্টেপ। এইটা ডটেড লাইন দিলে ভালো হয়, এই যে বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে ডটেড লাইন দিলাম, আর এই বন্ডটা এলিমিনেট হচ্ছে এটাও ডটেড লাইন দিলাম। এইখানে একটা ডবল বন্ড ফরমেশন হবে বলে ডটেড লাইন দিলাম, দেখে নাও ভালো করে। এই জায়গাটা একটু ঠিক করে নাও, এটা এরকম করে দিলাম। এইটা ব্রেক হচ্ছে বলে এরকম লিখেছি, আর এইটা অ্যাকচুয়ালি প্লেনের ওই দিকে আছে বলে, এইটা হলো এখান থেকে তৈরি হয়ে গেল এই যৌগটা অ্যালকিন। তাহলে আর কি কি তৈরি হবে? H2O তৈরি হবে আর H2SO4 তৈরি হবে। হ্যালোজেন নিলে তখন আলাদা আলাদা যৌগ তৈরি হতো, Br মাইনাস তৈরি হতো, এখানে Br মাইনাসটা পেতে আর কে থাকতো KBr পেতে। তাহলে এটা হচ্ছে একটা E2 মেকানিজমের এক্সাম্পল, এইটা তুমি আমাকে করে দেখাবে, তোমাদের খাতায় করবে এটা। অ্যালকোহলিক KOH নিলে কি প্রোডাক্ট হবে আর ক্রিয়া কৌশলটা করে দেখাবে এইটার সাহায্য নিয়ে, ঠিক আছে? এটা একটা E2 এর এক্সাম্পল দিয়ে দিলাম, যেহেতু এটা 2017 সালে এসছে মনে হয়, 2017 না 18 কি এসছে গো, 2017 সালে, 2017 সালে এসছে এটা, ঠিক আছে? আরেকটা কি দিতে পারে, আরেকটা তোমার দিতে পারে 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন। 3 ডিগ্রি অ্যালকোহলে যদি নিরুদন দেয় তাহলে কিভাবে করবে একটু দেখিয়ে দিই। 3 ডিগ্রি অ্যালকোহলে নিরুদন করবে, সাপোজ তোমাকে এরকম দিয়েছে CH3, কোশ্চেনটা এখন অব্দি দেয়নি, দিতে পারে, এটা দিয়েছে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, সেই টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলের সাথে আমি কি দিলাম, H2SO4 দিলাম, গাঢ় H2SO4 আর হিট দিলাম, কি প্রোডাক্ট হবে এবং ক্রিয়া কৌশল লেখো।
তাহলে তুমি দেখে নেবে কত ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, আর গাঢ় H2SO4 দিয়েছি মানে এলিমিনেশন হবে। অ্যালকোহলিক KOH দিলে এখানে ব্রোমিন যদি দেয় আর এখানে অ্যালকোহলিক KOH দেয়, তাহলে সেটা কি হবে, E1 মেকানিজমই হবে, এলিমিনেশনই হবে। এবার এখানেও প্রথম ধাপ, যেটা কিছু কিছু বইতে ধাপ দেওয়া, যেমন তোমাদের ছায়া প্রকাশনীতে দেবে প্রথম ধাপ বলে লেখা আছে অ্যালকোহলের প্রোটনেশন। ছায়া প্রকাশনী তুমি হ্যালো অ্যালকোহল ফেনল ইথারের রিয়াকশনে যাবে, তখন এটা পাবে। তাহলে প্রথম ধাপে প্রোটনেশন বা অ্যালকোহলের প্রোটনেশন আমি লিখছি, এটা আমি কোনো ধাপ লিখছি না। প্রোটনেশন হবে। প্রোটনেশন কেন হচ্ছে আমি কি বললাম, যেহেতু OH বন্ধনটা সহজে ভাঙতে চাইবে না, OH-টা ব্যাড লিভিং গ্রুপ, সেই জন্য এটাকে বলছি আমি। H প্লাস বা H2SO4 লিখেও লিখতে পারি, SO4 মাইনাস লিখেই দিচ্ছি, HSO4 মাইনাস। বইতে দেখবে জল দিয়েছে, তোমাদের ছায়ার বইতে দেখবে জল দেওয়া আছে, এখানে H3O প্লাস করেছে এটাকে, কিন্তু যেহেতু গাঢ় H2SO4 আছে জল থাকার সম্ভাবনা নেই, তবে 100% তো থাকে না। এবার তোমাকে বলে দিল 20% H2SO4, বইতে দেখবে দেওয়া আছে এখানে 20% H2SO4। 20% H2SO4 যদি লিখে দেয়, তাহলে তুমি এখানে H3O প্লাস করতে পারো, ঠিক আছে, এরকম করতে পারো, এরকম করতে পারো। আমি নিচে লিখে দিয়েছি, বইতে দেওয়া আছে, আমি H2SO4 দিয়ে করাচ্ছি, যেহেতু বইতে H2SO4 20% নিয়েছে। এবার দেখো যত তোমার এই ডিগ্রিটা বেশি হবে, 1 2 3 ডিগ্রি যেহেতু অ্যালকোহল আছে, তাহলে এটা খুব ভালো E1 বিক্রিয়া দেবে, তাই এখানে স্ট্রং অ্যাসিডের প্রয়োজন হয় না, H2SO4 ডাইলুট নিলেও হবে। তাহলে এই প্রোটনেশনটা হয়ে গেল। তাহলে এটা প্রোটনেশন। এবার প্রথম ধাপ আমি লিখছি, ফার্স্ট স্টেপ লিখছি। ফার্স্ট স্টেপে যেমন SN1 এ কি হয়, প্রথম ধাপে কি তৈরি হয়, কেউ একটু বলো। SN1 এ কি হয় প্রথম ধাপে? কার্বোক্যাটায়ন তৈরি হয়, এখানেও প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর ডি স্টেপ বা স্লো স্টেপ, এই কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর যেহেতু আমি এখানে জলটা রেখেছি, এইটা নিয়ে ভাবছি, বই অনুযায়ী করছি, যদি জল রাখি তাহলে H2O তৈরি হবে, আর যদি জল না রাখি তাহলে এখানে তৈরি হয়ে যাবে H2 তৈরি হবে, এটা এটা ঠিক আছে, H2 তৈরি হবে। আর সেকেন্ড স্টেপে কি হবে, SN1 এর ক্ষেত্রে কি হয়, এখান থেকে SN1 এর ক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যাটাক করে, এখানে এলিমিনেশন হবে। এটা এরকম ভাবে লিখছি কেন, এখানে একটা H দিয়ে দিলাম, এইখানে H2O আছে বা HSO4 মাইনাস আছে, এই লোন পেয়ারটা H প্লাস কে অ্যাটাক করে এটা ডবল বন্ড ফরমেশন করে দেবে, এটা তাড়াতাড়ি হবে, এলিমিনেশন হবে। তাহলে অ্যালকিন তৈরি হয়ে গেল। তাহলে E2 মেকানিজম কি হবে হবে, আর E1 মেকানিজম কি হবে, এটা E1 মেকানিজমে হয়েছে, এখানে লিখতে পারি E1। তাহলে এখানে তুমি কি লিখবে, নিম্নলিখিত বিক্রিয়াটি E1 ক্রিয়া কৌশল বা এলিমিনেশন ইউনিমলিকুলার ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয়, নিচে আলোচনা করা হলো, দিয়ে এটা লিখে দেবে। তাহলে এই 4টে টাইপের বিক্রিয়া তুমি পাবে, বেশিরভাগ ক্ষেত্রে SN1 SN2 দেয়, তবে E1 E2 ও দিতে পারে, আমি সবগুলোই করিয়ে দিলাম E1 E2। এবার কোনো এক বছর আমি কোশ্চেন দেখেছিলাম, অ্যালডল কনডেনসেশন না ক্যান্নিজারো কোনো একটা এসছিল, আমার কাছে কোশ্চেনটা নেই, খুঁজে পাচ্ছি না, মনে হয় 2018 সালে। তোমাদের কারো যদি মনে থাকে একটু বলো দেখি, 2018 না কত সালে অ্যালডল কনডেনসেশন না ক্যান্নিজারো এসেছিল? 19 সালে তো নয়, মনে হয় 19 সালের প্রশ্নটা আমার কাছে আছে। হ্যাঁ, ক্যান্নিজারো এসেছিল কত সালে গো? সালটা মনে নেই, কিন্তু আমারও তাই, ক্যান্নিজারো বা অ্যালডলের মধ্যে একটা কিছু এসেছিল, ওই কোশ্চেনটাও আমার কাছে নেই, খুঁজে পাচ্ছি না ওই কোশ্চেনটা। তবে আমি আলোচনা করে দিচ্ছি, অ্যালডলটাও আমি আলোচনা করে দেবো, আর ক্যান্নিজারোটাও আলোচনা করে দেবো। তোমাদের কাছে সালের প্রশ্ন থাকলে দেখে নেবে, SN1 SN2 E1 E2 থেকেই প্রশ্ন মেনলি আসে,
ঠিক আছে, অ্যালডল কনডেনসেশন আর ক্যানিজারো এটা আমি আলোচনা করে দিচ্ছি নেক্সট ক্লাসে। তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো।